আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব ওয়া ইউহিব্বুনাল মালা, আমার উম্মতে জমিন ও মালরে পছন্দ করব, পয়সা চাইব, মালরে প্রাধান্য দিব। ওয়া ইয়ানসাউনাল আখিরা, আমার উম্মতে ওয়া ইয়ানসাউনাল হিসাব, আমার উম্মতে কিয়ামতের ময়দানে এমন একদিন হিসাব হইব রে, আমার উম্মতে সেই জিনিসটা ভুলিয়া যাইব। ওই ইউহিব্বুনাল মাল, মালরে প্রাধান্য দিব, মালর মায়া, ধনের মায়া। যে মানুষের শাড়ি তোলায় বন্দার দনু জাহানের জীবন তার জন্য বরবাদ হয়ে যায়। এই যে আমরা আসি না খালি মাল বানাইতাম, জি বাইরে জোয়ান মাল হইল তোমার জন্য পরীক্ষার বস্তু। আল্লাহ জমিন মানুষরে বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন। কোন মানুষরে আল্লাহ দন দিয়া পরীক্ষা করেন, কোন মানুষরে আল্লাহ গরিব বানাইয়া জমিন পরীক্ষা করেন, কোন মানুষরে আল্লাহ আওলাদ দিয়া জমিন পরীক্ষা করিলেন, আর কোন মানুষ আছে আল্লাহ নি আওলাদি বানাইয়া পরীক্ষা করিলেন। এর জন্য বাইরে জোয়ান তুমি জমিন তোমার মালরে প্রাধান্য দিও না। যদি তোমার মালরে প্রাধান্য দেও আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লইব। ও মানুষের দুনিয়া আখিরাতের জীবন বরবাদ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। যে মানুষে জমিনের মধ্যে খালি মাল জমায়, খালি মাল জমায়, অনবরত ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করে, কিন্তু বন্দায় জমিন আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে না, এই মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, হে মাল জমায় আর মাল খালি গনে, আমার 1 কোটি তোলে আগামী বছর 2 কোটি কিলো বানাইতাম, কিন্তু 2টা টাকা আল্লাহর রাস্তাত বিলকুল না। ইলা আসুন না, এটা হরিয়ন ভাই, আল্লাহ মাল দেওয়া তো পরীক্ষা করে করেলেন যে আমার বন্দারে আমি মাল দিলাম, আমার বন্দায় মাল দিয়ে করে গীতা ও ভাই মাঝেদি বাইপাসে গো বানাকো আপনার আল্লাহ খামা ইচ্ছা নাই, বুঝাইছেন? পিন্ডালর মাঝেদি একটা বাইপাসর লাইন 2 মিনিটও লাগি দেখুয়া। আমি অনুরোধ করিয়া মানুষ কন্ট্রোল দেওয়া জানো না, সামান্য 1000 জায়গার বাইপাস আপনারা বানাই দেন, তাহলে কিছু মানুষ জায়গা খানো আইবা। আর তোরা জিকির মারো লা ইলাহা, আগে দিয়ে গোপা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা বারিন্দাত কিছু জায়গার ব্যবস্থা হয়ে গেছে, বারিন্দাত মাদ্রাসার বারিন্দাত কিছু জায়গার ব্যবস্থা আছে, আপনারা বারিন্দাত যেতে পারবা। এর বাদে দেখা যাইব কিতা করা যায়, স্ক্রিন তোলা লাগিতে তোলা যাইব, এছাড়া আর করার কিচ্ছু নাই। এত মানুষ এটা সারা মানুষই না ফিরিস্তা সব কিতা হয় নারিফ ভাই ইটা। এর কারণে আমি কইছি না টানটু এমন এক দরবার শরীফ খান্তনে যে আল্লাহ এত মানুষ দিয়া দেন। আল্লাহ যদি বাসাইন 2024 ইংরাজি 8 ফেব্রুয়ারি বহুত মানুষে খাইল আমারে শিলচর হইতরা হুজুর আমরা কয়টার সময় রওনা দিতাম, আমি কইলাম আপনারা 7টা রওনা দিলেইবা, বলে জি না এই টাইমে গেলে জায়গা মিলে না, আমরা চাই আর হজরের নামাজ পড়িয়া বিরোইন খাইয়া বারো দিচ্ছিলাম। হো না সুবহানাল্লাহ, হ্যাঁ ওলি হলোর দরবার শরীফ মানুষ হইতা। এর কারণে ইয়া মালিক এই জায়গায় খামাইছে না, আই শরম মিলব মানুষ অঙ্কুলান না। জিকির মারো লা ইলাহা, খুব তাড়াতাড়ি আইন, সময় কমে যার ওয়াজ হইতো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আমার বুজুর্গণ এই জায়গার মধ্যে একটা মাদ্রাসা দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করে লইছে। আমার বুজুর্গণ এই মাদ্রাসার মধ্যে দিনী আলোচনা করা হয়, দিন ইসলাম প্রচার করা হয়। এই মাদ্রাসার মধ্যে দিন ইসলামের খেদমত চলে, আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার পড়া হয়। এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়। এর জন্য বাইরে জওয়ান আল্লাহর হাবিবে ফরমায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ও গরো মানুষ জমিন সব চাইতে ভালো যে মানুষে জমিনও আল্লাহর কালাম শিক্ষা লয় এবং যারা শিক্ষা দেয় এই দুই গুরু মানুষ হইলা বালা হন সুবহানাল্লাহ। ইকান হইল ইলম অর্জন করার জায়গা, জ্ঞান অর্জন করার জায়গা। আমার বুজুর্গণ জ্ঞান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এমনের জন্য কাজী বানাই দিলা, এমনের জন্য কাজী বানাইলা। হযরতে আলী বিচারের ফয়সালা দিতা, রায় দিতা, যেসায় রায় দিতা পারবানি। ঠিক জ্ঞান লাগবো না, আকল লাগবো, বিবেক বুদ্ধি লাগবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজি এমনের জন্য কাজী বানাই দিছে। আমার বুজুর্গণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমি শুকরিয়া আদায় করি আর আপনি রাসূলুল্লাহ এমনের জন্য আমারে কাজী নিয়োগ করলাই। আমি শুকরিয়া আদায় করি আর কিন্তু আমি ডরাই আর আমার বয়স কম। ইয়া রাসূলুল্লাহ আমি বিচারের ফয়সালা কি রকম দেব আমার জন্য দোয়া করিলাম। আমি খুঁটিমুটি বয়স কম। রাসূলুল্লাহ ফরমাইলেন ও আলী আমার দাঁড়াও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ দারোজায়। ওই সময় রাসূলুল্লাহ ফরমাইলেন, হযরতে আলী ফরমাইলেন আমার নবী আমার সিনার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাত মোবারক রাখিয়া দোয়া করেন। فضرب صدري بيده ثم قال اللهم اهد قلبه وثبت لسانه। রাসূলুল্লাহ ফরমাইলেন আয় আল্লাহ আমি রাসূলুল্লাহ দোয়া করি আর আমার আলীর দিল আপনি হেদায়েতের নূর দিয়া রোশন করিয়া দেও। সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করেন আল্লাহুম্মা দি কলবাহু। আয় আল্লাহ আমার আলীর দিল যেটা আছে আমার আলীর দিলরে আপনি হেদায়েতের নূর দিয়া রোশন করিয়া দেও। আমার নবী দোয়া করেন ও সাব্বিত লিসানাহু। আয় আল্লাহ আমার আলীর দিলের মধ্যে লা ইস্তিকলাল পয়দা করিয়া দেও যেটার কারণে আমার আলী জমিন যত বড় সমস্যা থাকুক না কেন আমার আলী জমিন সমাধান করতে পারতা। সুবহানাল্লাহ। নবীজি হাত মোবারক সিনাত লাগাইয়া ফু দিয়া দিছে, দোয়া করছে। এর কারণে আজ আপনার ছেলে পড়া পারেন না বালা বুজুর অলি আল্লাহ যদি ভাই এরার কাছে আপনারা দোয়া লইবা, এরার কাছে ভুল হইবা, তওয়াজ্জু মিলে এরার মাধ্যমে ইতার দিল আল্লাহ পরশা করে দেয়। সুবহানাল্লাহ। ইতার শত শত ঘটনা আছে। টান্টুর সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি কাছে মানুষ আইসুন ইলা ভুল হইছে, ওরুতা স্কুলও যান না, মুদরসাত যান না, আনিয়া ভূতে পাইছেন। এর বাদে এই জমানার বহুত বড় আপনার জ্ঞানী গুণী শিক্ষাবিদ বনি গেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দোয়া করছে। এর জন্য আমার বুজুর্গ
হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আলা মাদিনাতুল ইলমি ওয়ালিউল বাবুহা। রাসূলুল্লাহ ফরমাইল আমি রাসূলুল্লাহ ইলাম ইলমের শহর ও আলিউল বাবুহা, আর এই ইলমের শহরের দরওয়াজা যাইন এই হইলা আমার আলী আর জমিন খেওলাই। জোরে হোনা সুবহানাল্লাহ। নবীজি ইলমের শহর ও আলিউল বাবুহা, আর এর দরজা হইলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ ফরমাইল ওফি রিওয়ায়াতিন আলা দারুল হিকমতি, রাসূলুল্লাহ ফরমাইল আমি হইলাম হিকমতর ঘর, আর এই ঘরের দরজা যায় এনর নাম হইল শেরে খুদা হযরত আলী। হোনা সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহ ওলা ইলম ওলা জ্ঞান আল্লাহ দান হসলা। আমার নবী সিনা মুবারক হাত লাগাইয়া দোয়া করার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ সিনার মধ্যে ওলা ইলম আল্লাহ জায়গা দিছলা, যে কোনো জায়গার মধ্যে যাইতা লগে লগে বিচারের ফয়সালা দিলাইতা কোনো বেড়া নাই। ইলমের বদৌলত আর নবীজির দোয়ার কারণে আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনারে আল্লাহ হেদায়তর নূর দিয়া রোশন করে দিলাইছেন। সুবহানাল্লাহ। আই যে জায়গাত মাদ্রাসা আছে ইনো ইলম তলব করা তালিবুল ইলম হলাইছেন এই শুনলেন। এর কারণে বাইরে জওয়ান আমার বিনম্র অনুরোধ, বর্তমান জমানায় আমাদের দেশের মধ্যে মাদ্রাসার সংখ্যা কমিয়া যার, বিশেষ করে সরকারি মাদ্রাসাগুলা বন্ধ স্কুলে পরিণত। এখন যদি জমিন বেসরকারি মাদ্রাসা কওমিয়া মাদ্রাসা যদি জমিনের মধ্যে জারি রাখো না, বন্দা 10 বছর বাদে তোমার এলাকার মহল্লার যে মসজিদ আছে মসজিদের ইমাম হওয়া তোমার জন্য সম্ভব না। খালি ঠাইস লাগাই মসজিদ ইমাম খানো। আমি চাই আমার ঘরে আমি ইঞ্জিনিয়ার বানাইতাম, প্রফেসর বানাইতাম, LLB পাস করাইতাম, অ্যাডভোকেট বানাইতাম, বলেন মাথো না। কিন্তু হরুতারে মাদ্রাসার দেওয়া নাই, মাদ্রাসা তো ছাত্র দেয় যেগুর জন্মর বাদে শ্বাসে মারায় ধরি লইছে। হয় আইসিউ 3 দিন আসলো, ওই সময় কইতা হৌ তো মরি যাই, হৌ তো মরি যাইব। চার দিলাই আল্লাহর হাওলা করিয়া কইরা আল্লাহ ওগু যদি বাসেতে মাদ্রাসার দিব। হাসাও দেখা যায় ও ফুকরাও ভালো হয়ে গেছে। কখন না সুবহানাল্লাহ। ও যে নবীর বাগানও মানি লিছ, আর যেগুর বুক ফুরা আছে ইগুরে খালি বাবাই কর্নফ্লেক্স খাবাইছে, ইগে ইংলিশে স্পিকিং করতো বাবাই বাপে বেঠা গাছে গুঠা যে ফার্ম বারোইব, ফার্ম বারোনির বাদে তোমার LLB, অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার, প্রফেসর, প্রিন্সিপালে খামাইতো নয়। তোমার মাতার দারবইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ যে তিলাওয়াত করতো সে কিন্তু আলিম সাহেব, হাফিজ সাহেব, কারি সাহেব নইলে সম্ভব নয়। সম্ভব আছে। এখানে আরেক মাতাইব বহুত মানুষ আছেন জেনারেল শিক্ষিত মানুষ, এরা কোরআন শরীফ পড়া পারেন। আমি সারার কথা কইয়ার না, কিছু মানুষের কথা কইয়া ইলাও আসন দুঃখ লাগে, এরা বিলকুল কোরআন শরীফের দারু লইছেন। আমার বুজুর্গ বাইরে জওয়ান সন্তান যখন জমিল মা বাবা জমিল পায়, ছেলে পাইলে মা বাবা জমিন খুশ হইল, মেয়ে পাইলেও খুশ হইল, কিন্তু ছেলে পাইলে বাবা মা জমিনও বেশি খুশ হয়ে যায়। কোন কারণে? মা বাবার মনো থাকে রে আল্লাহ জমিন আমার জলাউলাদ আল্লাহ দান করে লইছ। আয় আল্লাহ আমার আওলাদর হায়াত আপনি বাড়াই দে, ও আশা থাকে আমি বাবা যখন জমিন তোলে মারা যাইব, মারা যাওয়ার পরে আমার জাদুমণিয়ে জমিন আমারে গোসল দেবাইব, আমার জাদুমণিয়ে খাবনের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার করার করে খান্দ করে বইয়া আমার জাদুয়ে জানাজার নামাজ পড়িয়া আমি মা বাবারে অন্ধকার কবর দাফন করব। ও বাসা নাই। এর কারণে আমরা দায়িত্ব হইল করতেই পাইল নিজের সন্তানরে মাইয়িত গোসল আপনি শিখাইতা, ইসলামী শিক্ষায় সুশিক্ষিত বানাইতে লাগবো। দুঃখ লাগে নাম হইতাম নাই বরাক বেলির মাঝে এক জায়গা, নাম হইলে হয়তো খারাপ পাইবাই,
বড় দুঃখ লাগছে, বাবা জমিনও মারা গেলাম, বাবার 5 জন আওলাদ, কিন্তু কোন আওলাদে বাবারে গোসল দেওয়ার ক্ষমতা নাই। এথনে বড় দুঃখ আর হইতে পারেনি। আসর বাদে বাবার জানাজা 11টা 11:30 হয়ে গেছে, এখনো গোসল নাই। খালি ফোন করতে হাফিজ সাহেব, ইমাম সাহেব, খাদিম সাহেব, আও পয়সা যত লাগে দিলে। হাই রে আফসোস, আফসোস। ওয়াইয়ুহিব্বুনাল মাল, খালি মালরে পছন্দ করছে। এর কারণে দুনিয়া তোরে বিদায় নেওয়ার পরে তোমার বাবারে তুমি গোসল দেওয়াইতে পারলে না, তুমি কি সন্তান। আফসোস লাগে বাইরে জোয়ান, যখন বাবা মারা যাইবা, মারা যাওয়ার পরে বাবার সন্তানে জমিনও বাবারে গোসল দেওয়াও, বাবার দিলটা, বাবার রোটা যাদের উপরে খুশ হইব। কোন কারণে বাবারে যখন চোখের মধ্যে রাখবাই, সন্তানে বাবার মুখ শরীরের মধ্যে জাদুমণিয়ে জল দিব, বাবার মুখ আতাইব, দুর্বল হইব, মনে মনে খান দিব। বাবা সারাটা জীবন মিজোরামর জমিনও খাটাইলাই, সারাটা জীবন মেঘালয়ের জমিনও খয়লার কুয়ারিত খাটাইলাই, তুমি সারাটা জীবন বাড়িত রইলাই না, আমি জাদুমণিরে খাওয়াইয়া ফালিলাই, এখন খেদমতর সময় পাইলাম না। বাবা জমিন তুমি বিদায় নিলাই, আইজ আমি জীবনের শেষ কুশল তুমি বাবারে আমি দেওয়াইয়া, বাবার শরীরও জল দিবাই, বাবায় দেখবা বাবার রোটা খুশ হইব, বাবায় কইবা ও জাদুমণি আমার জীবন সার্থক হয়ে গেছে, আমি বাবা দুনিয়া তুমি বিদায় নিলাম, আমার দুনিয়ার জীবনের শেষ গোসল তুমি আমার জাদুমণি আমারে দিছো, আমার কোনো দুঃখ নাই। এর কারণে বাইরে জোয়ান প্রত্যেক মানুষে একজন ছেলেরে হাফিজ সাহেব বানাও, একজন ছেলেরে আলিম সাহেব বানাও, একজন ছেলেরে কারি সাহেব বানাও, লাভ হইব। যখন তোমার মরণের সময় আইব, তোমার জাদুমণিয়ে তোমার মাথার দ্বারা বই আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করবা। যখন মা বাবা জমিন তুলে মারা যায়, সন্তান মা বাবার দ্বারা বই, মা বাবারে জাদুয়ে জমিন খলিফার তলকিন দেয়, সন্তানের বাবার মুখ হয়ে যায়, জমিন কলিবার তলকিন দে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানে যখন বাবার মুখ হয়ে যাইয়া জীবনের শেষ সময় কলিবার তলকিন দে, বাবা জমিন তলে বিদায় নে, বিদায় নেওয়ার সময় বাবায় জাদুমণির মুখ ভাই চায়, আর টপ ভাইয়া জোর চাড়ার বড় ভাই, ও বাবা আমি বাবায় সারা জীবন কষ্ট করে খাওয়াইছিলাম, সারা জীবন কষ্ট করে লালন পালন করছিলাম, আইজ আমি বাবা দুনিয়া তুলে বিদায় লিয়ার আমার মরণের সময় সামান্য সাহায্য করলাই। বাইরে রাসূলুল্লাহ ফরমাইন, যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় কয়েকটা জিনিস দিয়ে তোমরা সাহায্য করিও। ইয়া রাসূলুল্লাহ কোন জিনিস হইলাও? আমার নবী ফরমাইন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দের মাথার দ্বারা বইয়া কলেমার তলকিন দিও। কোন কারণে? বন্দায় ডরাই যাইব মানুষের মরণের সময় মালাকুল মউত হযরত আজরাইল আল্লাহর বান্দার সামনে আইবা, আল্লাহর বন্দায় আজরাইলের পরিচয় পাইতো নাই, আল্লাহর বন্দায় জানাইব ফায়াকুলুন নাফসু মান আনতা। তুমি রাত 12টার সময় আমার টানটন আগামর জমিন সফনপুরের জমিন, রাত 12টার সময় আমার গরু আইলাই, খারোটার লই আইলাই। তোমার জীবনে কোনোদিন টান্টুর জমিনও দেখলাম না, তোমার নোয়াগাম দেখলাম না, শাহবাজ বাজারও আমি দেখলাম না, তোমার
আব্দুল্লাহপুর দেখলাম না, তোমার সফনপুর জমিনও দেখলাম না। ও বন্দা, ওয়ামা তুরিদু, তুমি খেয়াইলাই কোন খাম, ওয়ামা তুরিদু, আমার লোকে তোমার কোন খাম আমারে হইলাও। আমার বুজুর্গান আল্লাহর বান্দা যখন কইব ভাইয়া কোনুল নাফসু মালান্তা, তুমি খেয়াইলাই আমার বিনা পারমিশনে আমার ঘরের ভিতরে ঢুকলাই, ও সময় জানাইবা ও বান্দা তুমি জানো না আমারে আল্লাহ রব্বুল আলামিনে ইন্টারন্যাশনাল পারমিশন দিছ, যখন মৌলার হুকুম হইব যে কোনো মানুষের সামনে যে কোনো মানুষের ঘরে যাইব আমারে চিনচলা, আমার নাম হইল আনা মালাকুল মউত হযরত আজরাইল। আল্লাহর বান্দায় যেমনে শুনবো এই তো আর কেউ নাই রে, আজরাইল আমার সামনে আইছ, আমার দুনিয়ার জীবন শেষ, এই জমিন ধরে আমি এখন বিদায় নিতাম। বন্দায় সন্তানাদির মুখ ভাই চাইব, মার মুখ ভাই চাইব, বাবার মুখ ভাই চাইব, জমিন ওখান দিব। হযরতে আজরাইলে কইবা ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে আল্লাহর হুকুমে আইলাম। ও আজালু আওলাদাকা ইয়াতীমান, ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া, আল্লাহর হুকুমে আইলাম কিছু সময়ের ভিতরে এই জমিন তলে তোমারে তুলিয়া লইয়া যাইতাম।